বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে দৃষ্টি হারিয়েও আলোর দিশা দেখেছিলেন 100% দৃষ্টিহীন শিক্ষক। 12 বছর বয়সে পুরোপুরি চোখের দৃষ্টি হারিয়েছেন পুরসুরা থানার ধাপধারা গ্রামের বাসিন্দা সমীর ধারা। তারপর পুরো দুনিয়া ও নিজের ভবিষ্যৎ অন্ধকার মনে হয়েছিল। সেই সময় আলো দেখিয়েছিলেন তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীর বাবু বলেন, মাত্র 12 বছর বয়সে হঠাৎ এক দুর্ঘটনার পর দৃষ্টি হারান তিনি। ভেবেছিলেন আর হয়তো পড়াশোনা করতে পারবেন না। তখন তার প্রতিবেশী এক দাদার পরামর্শে সাহায্য চেয়ে পত্র পাঠিয়েছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আশা করেননি পত্রের উত্তর তিনি পাবেন, তবে পত্রের উত্তর স্বরূপ সমীর বাবু পড়তে চান কিনা জানতে চেয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। সমীর বাবুর ইতিবাচক উত্তর পেয়ে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির অধ্যক্ষের সাথে কথা বলে ওই বিদ্যালয়ে ভর্তির ফর্ম পত্রের সাথে পাঠিয়েছিলেন। পত্র পাওয়ার পর একরকম তার থমকে যাওয়া জীবন আবার চলতে শুরু করে অন্য এক গতিতে। ব্লাইন্ডদের যে পড়াশোনার সুযোগ আছে, তারা যে পড়তে পারে, এটা আমার জানা ছিল না। আর আমি খুবই নিডি ফ্যামিলিতে জন্মেছিলাম। আমার বাবা একজন প্রান্তিক কৃষক ছিলেন, সেইভাবে সচেতন বা শিক্ষিত ছিলেন না। তো আমার একজন পাশের গ্রামের একজন দাদা শ্যামসুন্দর অধিকারী, উনি মারা গেছেন। উনি তখন বলেছিলেন যে তখন কেন্দ্রের মন্ত্রী, যুব দপ্তরের মন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কংগ্রেসের ছিলেন তখন। উনি বলেছিলেন যে ওনাকে একটু চিঠি লিখে জানাতে, ওনারা তো জানবেন কোথায় পড়াশোনা হয় ব্লাইন্ডদের। তখন আমি চিঠি লিখেছিলাম এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে উনি চিঠি দিয়েছিলেন। চিঠিতে জানিয়েছিলেন, তুমি যদি পড়তে চাও তোমার ব্যবস্থা করতে পারি। তখন আমি বলেছিলাম হ্যাঁ, আমি পড়াশোনা করতে চাই। এবং উনি তখন আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে ফর্ম আমাকে পাঠিয়ে দিয়েছিলেন চিঠির মাধ্যমেই, এবং সেই ফর্ম আমি ফিল আপ করেছিলাম। তারপরে মিশন থেকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, ইন্টারভিউ দিয়েছিলাম, দিয়ে আমি ওখানে পড়ার সুযোগ পেয়েছিলাম। ওটা সম্ভবত ওই 92 বা 94 এইরকম, আমার একজাস্ট মনে পড়ছে না, তখন ছোট ছিলাম তো। এখনকার তো তিনি মুখ্যমন্ত্রী, এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কংগ্রেসের ছিলেন, কংগ্রেসের তখন যুবনেত্রী ছিলেন এবং যুব দপ্তরের মন্ত্রীও ছিলেন সেন্ট্রালের। অবশ্যই মানে আমার পড়াশোনার বিষয়ে দেখুন, আমার পড়াশোনাটা আমি প্রথমেই বলেছি যে আমি জানতাম না যে ব্লাইন্ডদের পড়াশোনা হয়, আমার ফ্যামিলিও জানতো না। ওনাকে চিঠি লিখেই আমি জানতে পারি এবং ওখানে ভর্তি হওয়ার সুযোগ পাই। তারপর বেশ কয়েক বছর কলকাতায় শিক্ষকতা করার পর ব্লাইন্ড কোটাতে চাকরি পান পুরসুরার পশ্চিমপাড়া হাই স্কুলে। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী সকলেরই শ্রদ্ধা ও ভালোবাসার শিক্ষক সমীর বাবু। সমীর বাবু আমাদের ক্লাস 8-এ মানে পিরিয়ড নিতেন, কিন্তু এখন আমরা 10-এ পড়ি। এখন স্যারের পিরিয়ড আমাদের নেই, কিন্তু মাঝে সাঝে স্যার আসেন এবং বাংলার বিষয় পড়ান। আমাদেরকে মানে বলেন যে কোনো একজনকে যে কীভাবে মানে কোন পড়াটা হবে সেটা আমরা বলি এবং স্যার সেটা সহজ মানে করে মানে বুঝিয়ে দেয়। স্যারের পড়াটা আমরা ভালোভাবেই বুঝতে পারি, খুব সহজ মানে ভাষায় বলেন। বাংলা বা মাঝে সাঝে ব্যাকরণও একটু একটু নেন, কিন্তু বাংলাটাই মেন। তবে ভোট আসলেই অসুবিধায় পড়তে হয় সমীর বাবুকে। নির্বাচনী কমিশনের নিয়ম অনুযায়ী 40% প্রতিবন্ধী হলেই তাকে ভোটের কাজে আসতে হয় না। এখানে সমীর বাবু 100% প্রতিবন্ধী থাকার পরেও বারবার ডাক পড়ে তার। 2024-এর লোকসভা ভোটে একরকম নাজেহাল হতে হচ্ছে তাকে, এমনটাই অভিযোগ ওই শিক্ষকের। সমস্যা বলতে দেখুন, প্রথমত আমার চিঠিটা আসার পরে কালকেই আমার হঠাৎ, আমি ছুটিতে কালকে ছিলাম, হঠাৎ আমার চিঠি আসে। স্যার বললেন আজকেই তোমাকে রিসিভ করতে হবে। সেই জন্য আমি আবার ছুটি থাকা সত্ত্বেও ছুটেছিলাম স্কুলে। সেখান থেকে চিঠি নিলাম, নিয়ে এবারে স্যারকে বললাম যে এই তো ব্যাপার। বলছে ঠিক আছে, আমি তাহলে একটা লিখে দিচ্ছি বলে স্যার একটা চিঠি লিখে দিলেন এবং আমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট এবং সেগুলো নিয়ে আমি অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়েছিলাম। তো বিডিও অফিসে যেতেই
আমাকে অনেকক্ষণ প্রায় 40-45 মিনিট বসিয়ে রেখেছিল, ঢুকতে দেননি। যাই হোক, পরে ঢোকার পরেও আমার সঙ্গে ঠিক ব্যবহারটা সঠিক করেননি আর কি উনি। তো বললেন আমাদের কোনো হাত নেই, আপনি এসডিও অফিসে চলে যান, এসডিও অফিসে গেলে হয়তো কিছু হতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে মিসেসকে নিয়ে বাসে করে আরামবাগ গেলাম। ঠিক আছে, আরামবাগে এসডিও অফিস গেলাম, গিয়ে সেখানে ওনারা প্রথমে বললেন যে পিপি সেলে দেখা করুন। আমি পিপি সেলে গেলাম। পিপি সেলে যাওয়ার পরে উনি বললেন, কাগজপত্র দেখলেন, বললেন হ্যাঁ সবই তো ঠিকই আছে, স্যার লিখে দিয়েছেন, তো তা সত্ত্বেও আমার তো কোনো হাত নেই, তবে আপনি হচ্ছে এসডিও ম্যাডামের সাথে একটু কথা বলুন, কথা বলে দেখুন। তারপরে আমি বললেন যে সরাসরি যাবেন না, ওই সিএ সাহেব বলে একজন আছেন, ওনার সাথে কথা বলুন প্রথমে। ওনার সাথে বললাম, তো উনি বললেন ঠিক আছে ম্যাডাম এখন মিটিংয়ে আছেন, আপনারা বসুন। তা আমরা বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম, মিটিং প্রায় শেষ হতে 3-3:30 বেজে গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পর কাগজপত্র আরে যেগুলো ছিল আর কি আমার কাছে নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলে উনি পরে আমাদের জানালেন যে আমাদের এখানে কিছু করা যাবে না, আপনাকে চুঁচুড়া যেতে হবে, চুঁচুড়ায় ওখানে কাগজপত্র আপনাকে মানে জমা দিতে হবে, জমা দেওয়ার পর ওখান থেকেই ওটা ক্যান্সেল হবে। এই হচ্ছে মেন। এবার আমি সেটা শুনেই চলে এসেছি। এবার আমার ধরুন কালকে স্কুল কামাই করেছি, আজকে আমার স্কুল যেতে হবে। শনিবার আমার এমনি ছেলেদের সব খাতাপত্র দেওয়ার ব্যাপার আছে, পরীক্ষা হয়েছে তো আমি স্কুলে গেছি, কালকেই বলছেন যে স্যার কবে খাতা দেবেন করছে। তো সেই জন্য আমি পশ্চিমপাড়া হাই স্কুল, হ্যাঁ পুরসুরো ব্লকের পশ্চিমপাড়া। হ্যাঁ যেতে হয়েছে, মানে একবার আমি চুঁচুড়ায় গেছি, চন্দননগর মানে ওই যে ইমামবাড়া হসপিটাল, ওখানে আমার মেডিকেল টেস্ট একবার করানো হয়েছিল। ঠিক আছে, না ভোট করতে হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছিল। এবারে এবারে জটিলতা এসেছে, এবারে আবার ওই তো সেই কাটাতে যেতে হবে বলেছে, চুঁচুড়া যেতে হবে। এবার আমি সেটাই ভাবছি যে এই রোদ গরমে আবার যাব আবার আসবো। মেনলি ধরুন আমার বাড়িতে কেউ নেই মিসেস ছাড়া, ঠিক আছে, যাতায়াতেরও সমস্যা, এটা একটা প্রবলেম আর কি। শারীরিক সমস্যা, আমি 100% ব্লাইন্ড, এমনি আমার অন্য কোনো শারীরিক সমস্যা সেইভাবে নেই, কিন্তু 100% ব্লাইন্ড। আমার মিসেস স্কুলে দিয়ে আসেন বাইকে করে, আবার আনতেও যান, এটা কাছে বলে সম্ভব হচ্ছে, আগে আমি বাসেই যেতাম। ঠিক আছে, পাশে বলতে আমিই দিতে যাই, আমি নিয়ে আসি, মানে সব কিছুই, আমি খাতাপত্র সারি সবই, হ্যাঁ বলে দিই, হ্যাঁ শুনে কোনটা ঠিক কোনটা ভুল বলে আমি সেরকম নাম্বার দিই। স্কুলে আমি বাইকে করে নিয়ে যাই, হ্যাঁ আমি চালিয়ে নিয়ে যাই, আবার চলে আসি, আবার ছুটি হলে আনতে যাই। যন্ত্রণা প্রত্যেকবারই পড়তে হচ্ছে, কিন্তু হচ্ছে তবু আরামবাগে গেলে কাটানো হয়ে যায়, কিন্তু এবারে এই যে চুঁচুড়ায় যেতে হচ্ছে, এটা আমি মানে ঠিক মানতে পারছি না, মানে এইসব হ্যারাসমেন্ট করতে হচ্ছে, এর জন্য যেন কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে পশ্চিমপাড়া হাই স্কুলের টিআরসি বলছেন, হ্যাঁ সমীরবাবু আমাদের স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার যেমন অন্যান্যরা আছেন উনিও আছেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ব্লাইন্ড, 100% ব্লাইন্ড, এবং উনি চাকরিটা পেয়েওছেন ব্লাইন্ড কোটাতেই। আগে অন্য স্কুলে ছিলেন, সেখান থেকে আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে এসছেন। তো উনি ওনার নিজস্ব বিষয় হচ্ছে বাংলার শিক্ষক, কিন্তু ছাত্রছাত্রীদের মুখে শুনেছি উনি অত্যন্ত ভালো ক্লাস নেন, এবং বিভিন্ন আলোচনার মধ্যেও ওনার সাথে আমরা আলোচনা করে দেখেছি ওনার বাংলা বিষয়টায় ব্যাকরণগত বলুন, সাহিত্য বলুন, ওনার যেন অগাধ পাণ্ডিত্য, এবং ছেলেমেয়েরাও ওনাকে অত্যন্ত পছন্দ করেন। সকলেই ওনার ক্লাসের জন্যে কোনো দিন অফ দিতে চায় না, আসে ডেকে নিয়ে যায়, এবং উনি খুব আনন্দ সহকারেই ক্লাস করেন। আমাদেরও প্রথম আশ্চর্য লাগতো যে এরকম একজন মানুষ কীভাবে, সত্যিই খুব কষ্ট লাগতো, কিন্তু ওনাকে দেখে কখনো মনে হয়নি উনি কোনো দুঃখে আছেন বা কষ্টে আছেন। আর ইলেকশন ডিউটি দেখুন, অফিসিয়ালি ওনারা স্টাফ প্যাটার্ন দেখেছেন, সবারই পাঠিয়ে দিয়েছেন, তো সেইটা দেখে আমরাও একটু আশ্চর্য হই, সকলেই হয়। তবে সমীরবাবুকে আমরা সার্টিফিকেট দিয়ে দিলাম ওনার ব্যাপারে, যে এরকম ব্লাইন্ড, সমস্ত ডকুমেন্টস ওনার মেডিকেল সার্টিফিকেট নিয়ে উনি কালকে গিয়েছিলেন পুরসুরো বিডিও অফিসে, যেখান থেকে আমাদের পিপি সেল থেকে আমাদের চিঠিগুলো দিয়েছে। তা ওনারা বলেছেন যে এখানে আমাদের ক্যান্সেল হয় না, আপনি এসডিও অফিসে যোগাযোগ করুন। তারপরে উনি এসডিও অফিসে গিয়েছিলেন, তারপরে ফাইনালি কী হয়েছে আমরা জানি না, আশা করি ওনার ডিউটিটা ক্যান্সেল করে দেবেন।
যদিও আরামবাগ মহকুমার এসডিও সুভাষিনী কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পোলিং পার্সোনাল সেলে চিঠি পাঠালেই সমস্যার সমাধান হয়ে যাবে। নিউজ আজ বাংলা, পুরসুরা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।